কি ব্যাপার একা একা কই যাস? কই আর যাবো বাবা, কলেজে যাইতেছি। তোমার তো একা কলেজে যাওয়া চলবো না, রানা আইবো, তারপরে রানা তোমার দিয়ে আসবো। তুমি সবসময় রান্না রান্না করো কেন? হ্যাঁ, সবাই তো দেখি একা একা কলেজে যায়, আমি কেন একা একা কলেজে যাইতে পারবো না? পারবা না, দিনকাল ভালো না, তোমার আমি একলা কলেজে যাইতে দিমু আর তুমি আজে বাজে পোলাপানের লগে মিশা নষ্ট হইবা। আর তাছাড়া রানার মতো একটা ছেলে এই গ্রামে দ্বিতীয়টা নাই, আমি ওরা বিশ্বাস করি। আমি জানি ওর দ্বারা আমার কোনো ক্ষতি হইবার পারে না। বিশ্বাস না? দেখো এই বিশ্বাস একদিন তোমার কোন জায়গায় নিয়ে দাঁড় করাইবো সেটা তুমি কল্পনাও করতে পারবা না। শোনো, সব মানুষের সব সময় বিশ্বাস করতে হয় না। একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। এই আমি কিন্তু বয়সে তোর ছোট না, আমার তুই শিখাবি। আমার ওই বয়স হয়েছে কারে বিশ্বাস করা যায় কিংবা কারে বিশ্বাস করা যায় না। রানার মতো বলা আমার কোনো ক্ষতি করবো না, এটা আমি জানি। তাই যতদিন কলেজে যাবি আবি, রানা তোরা লইয়া যাইব, আবার রানাই ফেরত নিয়ে আইব। দেখো বাবা, আমার তো একটা জীবন, আমার তো স্বাধীনভাবে চলতে ইচ্ছে করে। তুমি সব কাজে কেন রান্নার জড়াও কও তো? আমি আজকে একাই কলেজে যাবো, আমি রান্নার সাথে যাবো না। ঠিক আছে যাবি না, কিন্তু পড়াশোনা বন্ধ হইব, কলেজে যাওয়া বন্ধ হইব, কিন্তু একা তোমার আমি কলেজে যাইতে দেবো না। কি ব্যাপার চাচা, সাত সকালবেলা বাড়িতে কিসের তো হট্টগোল? আর বইলো না বাবা, আমার মাইয়া তোমারই বিশ্বাস করে। ঠিক আছে চাচা, আপনার মাইয়া যেহেতু আমার পছন্দ করে না, আমার সাথে কলেজে যেতে চায় না, না গেল আর পছন্দ পান করবোই কেন চাচা? আমি যদি তার সাথে কলেজে যাই, সে তো অন্য কারোর সাথে কথা কইতে পারে না, অন্য কোনো ছেলে তার ডিস্টার্ব করতে পারে না। এগুলো হয়তো বা ম্যাডামের পছন্দ না, যেই কারণে সে আমার সাথে কলেজেও যাইতে চায় না। যাক, কলেজে নাই গেল, আমি চলে যাইতেছি। হ্যাঁ যান, এক্ষুনি চলে যান। না বাবা, তুমি যাও না, একলা আমার মায়ের কলেজে পাঠাইয়া আমি কোনো ভরসা পাবো না। তুমি আর লয়ে যাবা, খবরদার এই বিষয়ে আর একটা কথা না, রানার লগে যাবি এখন। চাচা, আপনার মেয়ের এই ব্যবহারের পর তার নিয়ে যাওয়ার কলেজের ইচ্ছা কোনোটাই ছিল না আমার। যেহেতু আপনি কইতেছেন, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকাইয়া, আপনার মান সম্মানের দিকে তাকাইয়া ওর আজকে নিয়ে যেতেছি, তা নইলে আর কোনোদিন আমি কলেজে নিয়ে যেতাম না। দেখলি দেখলি, এইটা হইলো পোলা। আমরা যে ধরনের কথাবার্তা আর বলছি, জ্ঞান দিও না তো বাবা, আমার আর ভালো লাগতেছে না। রানার সাথে কলেজে যাইতে কইছো, রানার সাথেই যাইতাছি। যা বাবা, মায়ের অবুঝ, এই জন্য ওর কথায় তুমি কিছু মনে করো না। যতদিন পড়াশোনা করবো তুমি নিয়ে যাইবা, আবার তুমি ফিরে নিয়ে। হ, আপনি যদি থাকেন আমি আর চিন্তা করে কী করবো? চিন্তা তো আমার তারই নিয়ে যাইছে স্যার। যাও বাবা, আল্লাহ ভরসা। সোনার টুকরা পোলা, এই পোলারও অবিশ্বাস করা যায় যে কিনা মুখের দিকে তাকাই পর্যন্ত একটা কথা কয় না। আল্লাহ তোরে হায়াত দারাজ করুক বাজান। ওই ব্যাপারটা ওই জায়গায় না করলেও পারতি, ওই জায়গায় এমন একটা ব্যবহার করলি মনে হলো যে আমার মতো জঘন্য মানুষ এই পৃথিবী তার একটাও নেই। তুই আসলে একটা অমানুষ। তুই যদি মানুষ হইতি তাইলে আমার বাবার বিশ্বাস নিয়া তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারতি না। তুই আসলে একটা অমানুষ। চুপ কর, আমিও মানুষ না। দেখ, এত ফটার ফটার করিস না। বেশি ফটার ফটার করলে ফোনটা বাইর করে একটা চাপ দিলে কি হয়ে যাবে তোর জীবনে সেটা চিন্তা করছোস? আমারও মানুষ কষ্ট আর যাই কষ্ট, আমি তো মনে করি আমার মতো ভালো মানুষই নাই এখন পর্যন্ত। আমি যেহেতু সেটা অনলাইনে ছেড়ে দেই নাই। চুপ কর, আমার আর শুনতে ভালো লাগতেছে না। এই এক কথা শুনতে শুনতে আমার কানটা জ্বালাপালা হয়ে গেল। শুনতে চাস কেন তুই? আমি তো চাই তুই শুনতে না চাস। শোন, সবসময় ভদ্রভাবে থাকবি। তুই কিন্তু আমার দুর্বলতা আঘাত করতেছস। 3টা মাস হয়ে গেল তুই আমার কলেজে নিয়ে যাওয়ার নাম কইরা আশেপাশে নিয়ে আসস, জঙ্গলে নিয়ে যাস, ঘুরতে নিয়ে যাস। আমার কিন্তু আর ভালো লাগতেছে না, আমার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যাইতেছে। পাগলামি করিস না, আমার একটু বাঁচতে দে। হয়েছে হয়েছে, এবার থাম। তোর লেকচার বহুত শুনছি, এখানে লেকচার দেওয়া বাদ দিয়ে চল আমাদের রেগুলার যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা দুজন করি। যাইতেছি, তবে আমার মনে একটা দুঃখ কি জানোস? আমার বাবা আমারে বুঝলো না, তার নিজের মেয়েরে বুঝলো না, কিন্তু তরে বিশ্বাস করলো। এইটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। চল, ক্লাস টাইম শেষ হয়ে যাইতেছে, অযথা সময় নষ্ট করিস না। কি দুঃখ রে বাবা। ঠিক আছে, কি হলো? তাড়াতাড়ি আয়, কলেজের টাইম শেষ।
বাজান কই গেছিলা বাজান? মা কইয়া যাবো ওই যে পায়েল কলেজে দিতে গেছিলাম না। ও আর তাছাড়া তুমি তো জানোই পায়েলের বাবা আমার খুব বিশ্বাস করে, আমি যদি কলেজে না যাই তাহলে তো পায়েলের কলেজে যাইতেই দেবো না। বর্তমানে যে জামানা পড়ছে মা, মানুষ কতটা জঘন্য হইতে পারে সেটা কল্পনাও করা যায় না। হ বাজান, একদম ঠিক কথা কইছো। আর তাছাড়া পায়েল মাইয়াটাও অনেক ভালো। ভালো তোমার লাগলে কি হবো মা, পায়েলের তো লাগে না। ওই কথাই আছে না, ভালোর দাম নাই। আমি সাথে করে কলেজে নিয়ে যাই, নিয়ে আসি, যাতে তার দিকে কেউ আঙুল তুলে কথা কইতে না পারে সেই ব্যবস্থা করি। আর সে নাকি আমার সাথে কলেজে যাবো না মা, দেখছো তার বাবার সাথে ঝগড়া করে আর আমারে বলছে আমার সাথে সে কলেজে যাবো না। এর জন্য আমিও রাগ করে চলে আসতে নিয়েছিলাম। পরে চাচা অনেক অনুরোধ করলো। যাক বাজান, তুমি খুব ভালো করছো। তোমার দায়িত্ব তুমি চালাই যাবা। ও পোলাপান মানুষ, ও কি এত কিছু বুঝে? হমা পোলাপান মানুষ বুঝে কম, আমি তো ওই চিন্তা করে ওই দায়িত্ব পালন করতেছি। তুমি কোনো চিন্তা করো না মাই, আমার দায়িত্ব থেকে আমি এক পাউনের না, যা প্রতিদিন ভাবে দায়িত্ব পালন করতেছি ঠিক সেইভাবেই চলবো। ঠিক আছে বাজান, যাও, তোমার ভাত বাইরে রেখে আইছি, তুমি ভাত খেয়ে নাও। ঠিক আছে। আমি জগটা বইটা নিয়ে আসি। আচ্ছা তুমি খাইছো? হ খাইছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো মনে হইতেছে আমার বাড়ির দিকে যাইতেছো? হ্যাঁ কাকা, আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম। আচ্ছা বলো। চাচা, বিষয়টা হয়েছে বিগত 3 মাস যাবৎ পায়েল কলেজে যায় না। পায়েলের কি বড় ধরনের কিছু হয়েছে? 3 মাস যাবত পায়েল কলেজে যায় না? হ্যাঁ চাচা, স্যারেরা প্রতিদিনই জিজ্ঞেস করে। তারপর স্যার আজকে আমার কইলো যে একটু যদি ওইদিকে গিয়ে দেখতাম, তাই আমি আইলাম। কি হয়েছে চাচা? না কিছু না, আসলে পায়েল একটু অসুস্থ তো আমি যাইতে মানা করছি। ও আচ্ছা বাবা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। 3 মাস একটা দিনে তো পায়েল কলেজ কামাই করে না, তাইলে পায়েল চাই কই? পায়েল আসতেছি। কি বাবা? এই সত্য করে ক, রানা তোরে কলেজে রাইখা আসার পর ক্লাস বাদ দিয়া তুই কই যাস? গোয়ায় ব্যথা লাগতেছে, বিশ্বাস করো আব্বা, আমি কলেজ থেকে কোথাও যাই না। সত্যি করে ক, তুই কই যাস আর কাগো লগে মিশোস? আব্বা, আমার প্রতি যেহেতু তোমার এতই অবিশ্বাস, তাহলে আমার আর বাঁচিয়ে রাখছো কেন? আমার গলা টিপে মাইরা ফেলাও। হ আমি তাই করুম। আমার প্রশ্নের সঠিক উত্তর না পাইলে আজ তোরে আমি খুন করুম। রানা, রানা, কি রে পায়েল, বাইরে দাঁড়ায় ডাকতেছস কেন? ও ঘরে আছে, ঘরে যা। না ঘরে যাবো না, রানার আসতে বলেন, ওর সাথে আমার দরকারি কিছু কথা আছে। কেন রে, কিছু হয়েছে? রানা, রানা। কি হইলো? কতক্ষণ ধরে ধরে ডাকতেছি, এখন বাইরে গেছিস না কেন? তাড়াতাড়ি বাইরে হয়ে আয়। আচ্ছা পায়েল, তুই কি সারাটা জীবন আমার পোলাটারে ভুলি বুঝে যাবি? হ্যাঁ, তোরে প্রতিদিন কি সুন্দর করে কলেজে নিয়ে যায়, নিয়ে আসে, তারপরে তুই আমার পোলালোকে এমন করিস কেন? এমন কেন করিটা যদি আমি মুখ ফুটে কইতেই পারতাম, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত, এত ঝামেলাই থাকতো না। জানা আমার সাথে তোর সাথে কথা আছে। এই কই যাবো? আরে দেখছো পাগল দুইটার অবস্থা। কিন্তু পায়েলের মতে গতি তো ভাল লাগলো না, এমনি টেনে নিয়ে গেল কেন রানা রে? কি ব্যাপার, তুই হুট করে আমার বাড়িতে টাইনে নিয়ে আসলি এরকম ভাবে? কি হয়েছে? কি হইব আবার? লজ্জা করে না জিজ্ঞেস করতে কি হইছে? দেখ বাবা, বাবা আজকে আমার মারছে, আমার বকা দিছে। 3 মাস ধরে আমি কলেজে যাইতেছি না, 3 মাস ধরে শুধুমাত্র তোর কারণে আমি কলেজে যাইতে পারি না। তুই আমার সাথে যা ইচ্ছা তাই করতেছস। আব্বা আমার আজকে জিজ্ঞাসা যে তুই আমার কলেজে দিয়ে আসার পর আমি কই যাই, কি করি, এখন আমি কি উত্তর দিব? হ্যাঁ তুই আমার ক। 3 মাস ধরে কলেজে যাস না তুই, এটা তোর বাবাই জানলো কেমন? নাকি আমার সাথে নাটক সাজাইছিস? তোর কাছে তো সবকিছু নাটক মনে হইব, কারণ তুই তো মানুষ না, তুই অমানুষ। তুই যদি মানুষ হইতি তাহলে সবকিছু বুঝতি। এখন এত কথা কমো না, তুই আমার ক, আমি আব্বারে কি উত্তর দিব? তুই তোর বাবার কাছে কি উত্তর দিবি সেটা তুই আমার জিজ্ঞেস করিস কেন? আমি তো তোর ঠিক মতো কলেজে নিয়েই যেতাম, আর এটা তো তোর বাবাই কইছেই যে আমি তোর কলেজে দিয়ে আসার পর কই যাস। শোন, মাথা ঠিক মতো কাজ করতেছে না, চল আগে ক্লাস করে আসি,
তারপর দেখা যাবে কি বলা যায়। রানা তুই কি পাগল হয়ে গেছিস? কেন পাগলামি করতেছিস তুই? পাগলামি, পাগল, অমানুষ সবই তো আমি। তুই কি যাবি না কি? তুই তোর বাবার কাছে কি কবি না কবি সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি যে গত 3 মাস যাবো তোর কলেজের নাম করে এদিক সেদিক নিয়ে যাই, সেটা তো ভুলেও কস, তাহলে কিন্তু একদম জিন্দিগি তোর শেষ করে দিব। শোন, আমার যখন সময় হইব, যখন আমি যা বলবো ঠিক তোর তাই শুনতে হইব, তার অন্যথায় হওয়া যাবে না। আর তারপরে চাচার বিষয়, চাচা আমার খুব বিশ্বাস করে, সেদিকে আমি ম্যানেজ করে নিব, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। আর শোন, বেশি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করস, তোর যতগুলো ভিডিও আছে আমি সব ইন্টারনেটে ছেড়ে দিই, কেন অনেক সময় নষ্ট করছিস, আর আমার সময় নষ্ট করিস না। কি হলো মাইন ভাই? আপনি সে কখন থেকে আমার ডেকে নিয়ে এসে খাড়া করাই রাখছেন? কিছু বলতেছেন না, চুপচাপ শুধু দাঁড়ায় দাঁড়িয়ে ফুলতেছেন। হ্যাঁ বলবো। আগে কি ব্যাপার চাচা, আপনি ওরে মার দরকার বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এই কাজগুলো কেন করছেন? আপনি তো আমার কিছু বলতে পারতেন। কলেজের কে কি কইছে আপনাকে না কইছে সেটা শুই না শুই না আপনি ওর উপর হাত তুলছেন। চুপ করো অমানুষ। মাইন ভাই, আপনি কেন আমার পোলার অমানুষ কইতেছেন? যে পোলা কিনা নিজের স্বার্থ না বুঝা আপনার মেয়েরে নিয়ে দিনের পর দিন বৃষ্টি নাই রোদ নাই কলেজে যাওয়া আসা করে নিঃস্বার্থভাবে চলে, সেই পোলারে আপনি অমানুষ কইতেছেন? হ্যাঁ কইতেছি, আপনার পোলা যে কত বড় অমানুষ এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। নিজের চোখে দেখছি, তার জন্য আমি বলছি ও তো একটা বিশ্বাসঘাতক। ওরে বিশ্বাস করে আমি যে কি ভুল করছি, এই ভুলের মাসুল আমার মরণ হইলেও শোধ হইব না, মরণ হইলেও না। কি এমন করছে আমি আপনার কাছে যার জন্য আমি বিশ্বাসঘাতক হয়ে গেলাম, অমানুষ হয়ে গেলাম? কোন কি করছস জানোস না? আমার মাইয়ার সরলতার সুযোগ নিয়া তুই আমার মায়ের সাথে দিনের পর দিন যা করছস আমি বাবা হয়ে বলতে পারতেছি না, কিন্তু ও মানুষ তুই তো জানোস কি করছস আমার মায়ের লগে। আমি নিজের কানে শুনছি তুই আমার মায়ের লগে ঘটানো ঘটনাগুলো ভিডিও করছস, আর সেই জন্য তুই ব্ল্যাকমেল করে আমার মায়ের লগে দিনের পর দিন খারাপ আচরণ করতেছস। এটা আমি নিজের কানে শুই না। মাইন ভাই, রানা পায়েলের বাপ এসব কি কইতেছে? এইগুলো কি সত্য? কি হলো, কথা কস না কেন? হ্যাঁ সত্য, পায়েলের বাবা যা কইতেছে সবই সত্য। রানা আরো মারো মা, আমার আরো মারো, আমি অমানুষ না? আর এই অমানুষটা কেন হয়েছে? শুধুমাত্র এই লোকটার জন্য। মা তুমি ভুলে গেছো, তোমার একটা বড় বোন আছে না, সে গলায় দড়িতে মারা গেছে। আমরা সবাই জানি সে গলায় দড়িতে মারা গেছে, কিন্তু না, সে মানুষ মারা গেছে এই অমানুষটার জন্য, আর যার জন্য আজকে আমি অমানুষ হয়েছি। তুমি জানো মা, এই লোকটা খালামণির সাথে দিনের পর দিন অশুভ আচরণ করতো, ও আর নরক বানাই দিয়েছিল আমার খালার জীবনটা। আর আমি এসব জানছি কেমনে জানো? আমি যেদিন খালার বাড়িতে যাই সেদিন তার পুরাতন একটা ডায়েরি পাই, সেখানে সব কিছু লেখা ছিল। কি হলো এখন চুপ করে আছেন কেন? কন আমার খালা যে ফার্স্টে মারা গেছে তার জন্য আপনি দেয় না? কি হইলো এখন চুপ করেছেন কেন? জানি এখন আপনার মুখ কোনো কথা বেরিয়ে যাবো না। যখন নিজের ঘরের মেয়ের সাথে এমনটা করছে তখন আমি অমানুষ হয়েছি, আমি জানোয়ার হয়ে গেছি। আমার মতো ছোট লোক মানুষের পৃথিবীতে আর একটাও নাই। যখন আপনি আমার খালার সাথে এরকম করছেন তখন সেদিন ভুলে গেছেন না? শোনো পাই, আমি তোমার সাথে যা করছি অনেক অন্যায় করছি, এরকমটা করে আমার একদম ঠিক হয় নাই, কিন্তু তোমার এই বাবা নামক অমানুষটাকে বোঝানোর জন্য আমার আর কোনো উপায় ছিল না। এই মোবাইল সব ভিডিও তুমি তোমার নিজের হাতে গাইটো, আর আমি যা করছি সেগুলো হয়তো বা সংশোধন করার কোনো উপায় নাই, কিন্তু সত্যি কথা বলতে পারলে আমি তোমার ভালোবাসি। তুমি যদি চাও আমি তোমার বিয়ে করব। ঠিক আছে, আমিও তোমার বিয়ে করতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। চল। ছি, আপনি এত খারাপ সেটা আমার